মেইলে, বুঝতে পারছেন? হ্যাঁ মেইলে মেইলে প্রবলেম হচ্ছে অনেক সময়। তাই, হ্যাঁ, এই হ্যালো। মেইলটা ডাটা ক্লিয়ার করে দেবেন। জি দিদি। ম্যাডামের কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের টপিকটা আমরা শুরু করি, ক্লাসের টপিক। ইনশাল্লাহ দিদি। ওকে, সো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম হচ্ছে যে ইমেজ অল্টার টেক পর্যন্ত। কারো কোনো প্রবলেম তো নেই, তাই না? অলরেডি কমিউনিকেট করে ফেলছি। দেন হচ্ছে যে ল্যান্ডিং পেজ। ধরে নেন যে একটা সার্ভিস আপনার ওয়েবসাইটে প্রোভাইড করা হচ্ছে, ম্যাম যারা স্ক্রিন শেয়ার হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আপনারা কিভাবে বুঝতে পারেন যে রেকর্ডিং হচ্ছে? ওই যে ম্যাডাম চিহ্নটা লেখা আছে উঠে ওখানে, স্ক্রিনে লেখা লাল উঠে। ও একটা আচ্ছা বটের আচ্ছা উপরে। আচ্ছা লেখা ওঠে, রেকর্ডিং এর আইকন ওঠে। এটাও আসে যে রেকর্ডিং ইন প্রোগ্রেস। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে যে ইমেজ অল্টার টেক পর্যন্ত আমাদের শেষ হয়েছিল, তাই না? ল্যান্ডিং পেজ থেকে আজকে আমরা শুরু করব। সো ল্যান্ডিং পেজ, এই টপিকটা কেন রাখা হয়েছে এই এসইও সেটআপ গাইডলাইনের ভিতরে? রাখা হয়েছে এই জন্যই, ধরে নেন আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, সার্ভিস দিচ্ছেন, যারা ফ্লোরিস্ট নিয়ে কাজ করছেন তাদের ওয়েবসাইটে সার্ভিস দিচ্ছে, বার্থডে ফ্লাওয়ার, ওকেশন ফ্লাওয়ার, দেন এরকম একটা ক্যাটাগরি আছে। ধরে নিচ্ছি আমি যে হচ্ছে যে সেলিব্রেশন, ঠিক আছে। সেলিব্রেশন হচ্ছে যে যে বার্থডে ফ্লাওয়ার গুলো, সরি, সেলিব্রেশন যে ফ্লাওয়ার গুলো আছে, এটা উনি সার্ভিসটা দিচ্ছে, বাট ওই পেজে গিয়ে আমরা দেখছি যে কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো ক্লায়েন্টকে যে এই নামক, অর্থাৎ আপনার সেলিব্রেশন ফ্লাওয়ার, ঠিক আছে, এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা লেখা আছে। সো আপনারা এখানে সেলিব্রেশন ফ্লাওয়ারটা লিখবেন, লিখার পরে বলবেন যে সেলিব্রেশন ফ্লাওয়ারের জন্য, অর্থাৎ এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আর এখানে লিখে দিবেন যে একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, নিড টু ক্রিয়েট এ পেজ, হচ্ছে সেলিব্রেশন ফ্লাওয়ার। এন্ড হচ্ছে যে কত ওয়ার্ডের লিখবে সেটাও আপনারা বলে দিবেন যে এত ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে, এবং আপনার হচ্ছে যে পেজের যে ইউআরএলটা আছে সেটাও আপনি দিয়ে দিবেন, কোনটা H1 হবে সেটাও আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের জন্য দেওয়া আছে। আর হচ্ছে যে আমি ফ্লোরিস্ট নিয়ে বললাম, যারা ক্লিনিং সার্ভিস নিয়ে আছেন, ক্লিনিং সার্ভিসে ধরেন যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস আছে, তারপর হচ্ছে রেসিডেন্ট ক্লিনিং সার্ভিস আছে, অফিস ক্লিনিং সার্ভিস আছে। ধরেন যে অফিস ক্লিনিং সার্ভিসের জন্য ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা নাই, বাট আপনার ক্লায়েন্ট হচ্ছে যে সার্ভিসটা দিচ্ছে, একটা ক্যাটাগরি ক্রিয়েট করে রাখছে বা একটা পেজ ক্রিয়েট করে রাখছে, বাট যখন কোনো কাস্টমার তার ওয়েবসাইটে যাচ্ছে তখন এই নামক কোনো ইনফরমেশন সে খুঁজে পাচ্ছে না। তাই কেস আমরা যদি একটু যাই আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের কোথায় ওয়েবসাইটে আসার পর অ্যাবাউট নামক একটা আমার পেজ আছে, সেই পেজে আসার পর আমি দেখতেছি কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। কন্টাক্টে আসার পর আমি দেখছি যে কিছুই নাই, ব্ল্যাঙ্ক। সো অ্যাবাউট এর যে কিছুই নাই, এটা কি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে না? হবে কি না? Yes, ma'am. ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। আমি সেরকম একটা সার্ভিস যদি আমি প্রোভাইড করে থাকি, সেই সার্ভিসের জন্য যদি আমার কোনো কন্টেন্ট না থাকে, তাহলে কি সেই সার্ভিসটা আমি গুগলের ফার্স্ট পেজে আনতেও পারবো না, এবং সেটা যদি আমি আনিও কিভাবে আনবো? আপনারা একটা বিষয় সবসময় হচ্ছে যে জেনে রাখুন যে গুগলে যে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে কন্টেন্টের জুড়ে, ঠিক আছে, কন্টেন্টের জুড়ে হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করে। কন্টেন্ট যত ভালো হবে, আপনি অন পেজটা করে দিলেই সাথে সাথে এটা র্যাঙ্ক করে ফেলবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে। 15 দিন, 1 সপ্তাহ, 21 দিন বা 1 মাসের মধ্যেই আপনার সেই কন্টেন্টটা র্যাঙ্ক করবে গুগলে। যদি কন্টেন্ট ভালো না হয়, আপনি যত ভালো এসইও করেন না কেন, সেটা কখনোই গুগলে র্যাঙ্ক করবে না। সো ল্যান্ডিং পেজটা যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে, সো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনার এই সার্ভিসের আন্ডারে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, সেই পেজের নাম হবে এইটা, ঠিক আছে। দেন হচ্ছে যে এই পেজের ওয়ার্ড থাকবে এতগুলো, এই পেজের ইউআরএল হবে এটা, ঠিক আছে, ইউআরএলটাও দিয়ে দিবেন। দেন এটার H1 হবে হচ্ছে এইটা। এই ইনফরমেশনটুকু আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। জাস্ট আপনাদের এডিট কয় জায়গায় করতে হবে? এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে, এবং হচ্ছে যে এইখানে। যদি আপনার আরেকটু বেশি
বলতে চান যে কন্টেন্ট লেখার জন্য সেটা বলতে পারেন, 800 থেকে 900 বলতে পারেন, 1000 বলতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ। আর চেঞ্জ হবে হচ্ছে ইউআরএল সেকশনটা এবং এই সেকশনটা, ঠিক আছে? তাহলে টোটাল এখানে কয়? ওয়ার্ড কোনো নির্দিষ্ট নাই কন্টেন্ট লেখার? আচ্ছা, এখানে হচ্ছে যে সার্ভিস যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে কোনো লিমিটেশন নাই, আপনি 500 থেকে 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিলেই হবে। বাট যদি আপনি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করেন লাইক এস অ্যাফিলিয়েশন, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কম্পিটিটররা যদি 2000 ওয়ার্ডের কন্টেন্ট দেয় তাদের ওয়েবসাইটে, তাহলে আপনাকে দিতে হবে 2500 ওয়ার্ডের কন্টেন্ট, ঠিক আছে? সো তখন হচ্ছে যে আপনার কম্পিউটার অ্যানালিসিস করে আপনাকে কন্টেন্টের লেন্থটা ঠিক সিলেক্ট করতে হবে। কিন্তু কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এই ধরনের কোনো প্যারা আপনাকে নিতে হবে না, জাস্ট কন্টেন্ট দিলেই হলো। ক্লিয়ার? জি, সো জি, ল্যান্ডিং পেজের কাজটা আমরা পারবো। ইনশাল্লাহ। আমার এই একটু জিনিস একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটে তার সার্ভিস আছে কিন্তু পেজ নাই, বিষয়টা কি এটা এর জন্য এটা? তার সার্ভিস আছে কিন্তু পেজ নাই, আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে। ওকে ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, ধরে নেন আমি সার্ভিস ক্যাটাগরিতে গেলাম একটা ওয়েবসাইটের, ওয়েস্পিক, ঠিক আছে, আমি হচ্ছে যে এই যে ক্যাটাগরি আছে না, ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পর তারা এখানে উল্লেখ করছে জুসার্স, কিন্তু জুসার্সে ক্লিক করার পর আমাকে নিয়ে যাচ্ছে হোম পেজে। যদি এরকম কোনো পেজ থাকে তার জন্য হবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন হচ্ছে robots.txt, যেটা নিয়ে আপনাদের খুব টেনশন ছিল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাসে আমি দেখাইনি, ঠিক আছে? এটা আমি আজকে, ওটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর ইউএস প্লাগইনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ইউএসটি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে টুলস নামক যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এডিট ফাইল, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে ক্রিয়েট robot.txt একটা কথা থাকবে, সেটাতে ক্লিক করলে হচ্ছে যে এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এডিট করবেন। এডিট করে কি লিখবেন আমি এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনাদের ফাইলে দেওয়া আছে, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হবে। আপনারা যে যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই ওয়েবসাইটের সাইট ম্যাপে ইউআরএলটা হবে এখানে, ঠিক আছে? এই দেখেন লাস্টে লেখা আছে, জি, জি। কি হয়েছে বাবা? জাস্ট এইটুকুই আমারে হচ্ছে বলো। যে চেঞ্জ হবে, আর সবটুকুই ঠিক হবে। আপনারা যদি চান শুধুমাত্র এইটুকু হ্যাঁ। রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। জি, জি। সো আমাদের এই পার্টটুকু তাহলে ক্লিয়ার, robots.txt। ইনশাল্লাহ দিদি। দেন এরপরে যেটা আছে একটা মেইন পার্ট, সেটা হচ্ছে HTML সাইট ম্যাপ, ঠিক আছে? এটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমাদের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে। চলে আসলাম আমাদের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে। আসার পর আমি একেবারে স্ক্রলিং করে নিচের দিকে চলে যাচ্ছি। ফুটার কোথায় থাকে? নিচে। সরি, ফুটার নিচের দিকে থাকে। এবং আমাদের HTML সাইট ম্যাপটা তাহলে কোথায় থাকে? ফুটারে। ফুটারে থাকে। সো আমি ফুটারে যাচ্ছি। ফুটারে যাওয়ার পর আমি HTML সাইট ম্যাপটা এখন খুঁজে বের করি কোথায় আছে। এই যে আমার HTML সাইট ম্যাপটা আছে, আমি এখানে ক্লিক করে ডিরেক্ট চলে যেতে পারি সেই পেজে, অথবা আমি এখানে সাইট ম্যাপ কথাটা লিখেও আমি কি করতে পারি, এন্টার দিলেও কি আমাকে এই পেজে তারা নিয়ে আসবে। আসার পর এখানে দেখেন তো কত সুন্দর অর্গানাইজড ওয়েতে সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে না? একটা জি, আছে। কাস্টমার যদি এই পেজে আসে, সে যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চায় তাহলে সেই পেজে সে চলে যেতে পারবে। তার যদি ইচ্ছা হয় যে না, ডিজিটাল মার্কেটিং আমি এখন শিখে ফেলছি, আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী না, আমি এখন নেটওয়ার্কিং নিয়ে আগ্রহী, সো নেটওয়ার্কিং এর যদি সে পেজে ক্লিক করে তাহলে কিন্তু সে নেটওয়ার্কিং পেজে চলে যেতে পারছে। সে যদি মনে করে যে না এটা অনেক টাফ, আমার এটা মাথায় ঢুকবে না, আমি চলে যাই গ্রাফিক্সে, সে কিন্তু এখান থেকে গ্রাফিক্সে চলে যেতে পারতেছে। সে যে পেজে যাচ্ছে ওয়েবসাইটে সেই পেজে সে এখান থেকে ভিজিট করতে পারছে, ইভেন দো সে কন্টাক্ট পেজেও ভিজিট করতে পারছে, তাই না?
সো HTML সাইট ম্যাপটা কোম্পানি ওয়েবসাইটের জন্য খুবই জরুরি, এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য, কোম্পানি ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য এই সাইট ম্যাপটা অর্থাৎ HTML সাইট ম্যাপটা খুবই জরুরি। জরুরিটা কেন আমরা বুঝতে পারছি? জি দিদি। Okay. এই সাইট ম্যাপটা থাকার আরেকটা মেইন রিজন হচ্ছে একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসার পর, অর্থাৎ এখান থেকে ধরেন যে সার্ভিস, এখানে তো আমাদের সুন্দর করে সজ্জিত করা আছে, ঠিক আছে, অনেকগুলো অনেকেরই থাকে না। এরকম সজ্জিত করা থাকে না, না থাকার কারণে কাস্টমাররা কি করে, একবার এটাতে যায়, আরেকবার এটাতে যায়, একবার এটাতে যায়, এলোমেলো। এভাবে যাওয়ার পর, কারণ এরপরে সে যখন তার রিসোর্সটা পাচ্ছে না, সে যেটা চাচ্ছে সেটা যখন পাচ্ছে না, সে বারবার এক একটা পেজ যাচ্ছে আর কাটতেছে, তখন আপনার সেই পেজগুলোর বাউন্স রেট বেড়ে যাবে। আর বাউন্স রেট যদি অনেক বেশি বেড়ে যায়, তখন আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ফল করবে, ঠিক আছে। আর যদি এইরকম একটা পেজ থাকে, তখন কি কাস্টমার তার নির্দিষ্ট পেজে চলে যেতে পারতেছে এবং সে সেই ইনফোটা পড়তেছে, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের বাউন্স রেটটা বাড়বে না আর র্যাঙ্ক ফলটাও হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এই সাইট ম্যাপটা থাকার একটা অন্যতম সুবিধা। সো এই সাইট ম্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা তো দেখে বুঝতে পারতেছি যে সাইট ম্যাপ একটা পেজ, তাই না, যেহেতু ইউআরএল আছে। সো সাইট ম্যাপ কি? পেজ। একটা পেজ। সো আমাদেরকে যেটা করতে হবে, সাইট ম্যাপ এই পেজটা কিভাবে ক্রিয়েট করবো এখন আমরা সেটা শিখবো, ঠিক আছে। সেটা শেখার জন্য আমি আমার ওয়েবসাইটের পেজে চলে যাই। পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করব। অ্যাড নিউতে আমি ক্লিক করছি, ক্লিক করে আমি লিখবো এখানে সাইট ম্যাপ, ঠিক আছে। এটা আমি ছোট দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করছি। আমার পেজ তো ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে সেই ইউআরএল, এটা হচ্ছে সেই ইউআরএল, ঠিক আছে। দেন এখন হচ্ছে যে আমি এখানে আমার সাইট ম্যাপটা ক্রিয়েট করব কিভাবে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা যদি আমি এখানে ডিরেক্ট কপি করে যদি আমার পেজে নিয়ে বসাই, দেখি তো বসে কিনা, সেম টু সেম বসছে, তাই না। বাট এইটাতে কি করা আছে, এটাতে হচ্ছে যে একটা অ্যালাইনমেন্ট চলে আসছে, দেখেন। কিন্তু আমাদের ক্রিয়েটিভিটির যে ওয়েবসাইটটা আছে সেটাতে কিরকমটা আসছে, এটা আমরা একটু পাবলিশ করি, ঠিক আছে। পাবলিশ করলে আমরা টোটালটা বুঝতে পারবো। এটা কিভাবে করছে আমি আপনাদেরকে দেখাবো, আচ্ছা আপনারা করতে পারবেন, আমি দেখাই দিব। জাস্ট হচ্ছে পাবলিশ করে আমি পেজে চলে যাই, আসার পর এখন দেখেন তো কিরকম ছক আকারে চলে আসছে, তাই না। বর্ডার আসছে জি। ছক আকারে চলে আসছে, এবং এটা কি ছক আকারে আসছে, আসে নাই কিন্তু। সো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে এটা একটা কোডিং ওয়েবসাইট। সো আপনাদেরটা তো কোডিং ওয়েবসাইট না, আপনারা কি কি করতেছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে। ওয়ার্ডপ্রেসে করতেছেন। সো আপনাদের ক্ষেত্রে এরকম বক্সটা আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে ডিরেক্ট হচ্ছে যে বক্স না রেখে বক্সটা রিমুভ করে দিই আমরা, ঠিক আছে। নো দিয়ে দিই। এখন এটাকে কপি করে দেখি যে চেঞ্জ হয় কিনা, তাও কিন্তু আসতেছে। আমি যদি চাই ম্যাম পেজটা প্লেন টেক্সট দিলে ঠিক হবে না? বুঝিনি। মানে কন্ট্রোল শিফট ভি যেটা প্লেন টেক্সট হিসাবে, কন্ট্রোল শিফট ভি হবে না, এক্ষেত্রে হবে না। কেননা যেহেতু আমি এখানে এটা হচ্ছে কিভাবে করেছি জানেন, এটা করেছি হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে যে এখান থেকে লেআউট থেকে হচ্ছে না, সরি লেআউট না, ইনসার্ট থেকে হচ্ছে যে আমি টেবিল নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে এই টেবিলটা চলে আসছে। সো আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে দেখানোর জন্য হচ্ছে যে আমি এই টেবিলটা নিয়েছি এবং কি দেখেছি, কেননা এখানে কি এইভাবে দেওয়া না। জি ম্যাম। সো আপনারা কি করবেন, ক্লায়েন্টকে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং ক্লায়েন্ট যদি আপনাকে বলে এটা তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এলিমেন্টের হেল্প নিতে হবে। সেটা আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাস আছে, তখন আমি আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে। এলিমেন্টের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন, বাট এখন আপনারা এলিমেন্টের মাধ্যমে পারবেন না।
কিন্তু দেখাই নাই, দেখাইছি আপনাদেরকে? নো দেখাই ম্যাম। নাই। তো এখন হচ্ছে যে আপনারা ওয়ার্ড ফাইল এরকম তৈরি করবেন, তৈরি করে এনে হচ্ছে যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমি একটু ব্যাকে যাই, এরকম আসবে, আসার পর এটাকে সেভ করে দেন, সমস্যা নেই। ওকে, বক্সের এই ভিতরেই থাকবে ম্যাম। একটা বক্সের ভিতরে থাক, আমি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা ম্যাম। দেন হচ্ছে যে এইটা আপনারা কিভাবে তৈরি করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার ওয়েবসাইটের কোন পেজটা আছে বর্তমানে? হোম। হোম আছে। সো আমি এখন এখানে হোম লিখবো, HOME, হোম। ঠিক আছে, হোম লিখার পর এটাকে আমার এখন কি করতে হবে? হাইপার লিংক করতে হবে। সো আমার ওয়েবসাইটে আমি যাচ্ছি, যাওয়ার পর আমি হোম আমার ওয়েবসাইটের হোম পেজটাকে আমি নিচ্ছি এবং আমি এটাকে কি করব? হাইপার লিংক করব। লিংক হ্যাঁ, নিচে লিংক। ঠিক আছে, দেন এখানে পেস্ট করে দিচ্ছি আমি, ওকে। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করছি, লিংক হয়ে গেছে না? ইয়েস দেন ম্যাম। আমার ওয়েবসাইটের কোন পেজটা আছে? অ্যাবাউট পেজটা আছে। অ্যাবাউট পেজে এটা আমি কপি করছি, কপি করে আমি এখানে স্পেস দিচ্ছি, দিয়ে আমি লিখবো কি? অ্যাবাউট অ্যাবাউট আস। ঠিক আছে, এটা তো আমার অ্যাবাউট আস পেজ। তো এখন আমি এটা কি করব? লিংক করছি, ওকেতে দিচ্ছি, লিংক হয়ে গেছে। এরপরে আমার কি সেকশনটা আছে? ব্লগ। ব্লগ আছে। এখন আমি ব্লগকে করব। আমার এখানে ছোট বলে আমি এইভাবে করে ফেলছি, আপনাদেরটা যদি বড় হয় আপনারা এইভাবে অর্গানাইজড ওয়েতে করে ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, আমি অর্গানাইজড ওয়েটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে বক্স নেবেন এখান থেকে। ঠিক আছে, আমার এখানে তো হচ্ছে যে জায়গা কি বলবো, আমার এখানে আমার ওয়েবসাইটের যে ইনফোগুলা সেগুলা কম, সেজন্য হচ্ছে যে আমি আপনাদের কিভাবে দেখাচ্ছি। এটাকেও আমি এখানে লিংকে ক্লিক করছি, ক্লিক করার পর বসিয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করছি। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার কন্টাক্ট আছে, কপিতে ক্লিক করছি, ক্লিক করার পর এন্টার দিচ্ছি, কন্টাক্ট। দেন আমার সাইট ম্যাপটা ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাইট ম্যাপ আমার ওয়েবসাইটের জন্য। এটা গিয়ে আমি এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমি কি করব? এখানে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে আমি এটার প্রিভিউ এখন গিয়ে দেখবো, এই হচ্ছে তার প্রিভিউ। ঠিক আছে, দেন এইটা এখন আমার সাইট ম্যাপের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এখানে কি আমার এই কি বলবো, সাইট ম্যাপে ফুটারে অ্যাড ম্যাম। করা আছে? নাই নো তো। ম্যাম। তাহলে আমাকে কি করতে হবে? ফুটারে এই সাইট ম্যাপটা আমাকে অ্যাড করতে হবে, তাই না? ইয়েস ম্যাম। সাইট ম্যাপের এই পেজটা আমাকে কি করতে হবে? ফুটারে নিয়ে অ্যাড করতে হবে। সো এইটা ম্যাম আমি এই এখন টেক্সট এডিটরে কি HTML কোড বসানো যায়? বুঝিনি। এই টেক্সট এডিটরে, এই যেখানে ওয়ার্ডপ্রেসের, এই যে এখানে এই টেক্সট এই যেখানে লেখেন আর কি, এখানে কি HTML এর কোড বসানো যায়? না, এখানে না, এটা বসানোর জন্য আরেকটা জায়গা আছে। এখানেও বসাতে পারবেন, এখানেও যদি কোড বসান তাহলে সেই কোডের কাজ করবে। কোডই তাহলে দেখা যাবে আর কি। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে যে আমি এখান থেকে কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে যে থিম এডিটর। থিম এডিটর। থিম এডিটরে গিয়ে আমি এখানে কোনটায় যাব আমাকে এখন বলেন আপনারা। বিজনেস কনসাল্ট এবং এজেন্সি স্টার্টার। কোনটায় যাব? বিজনেস কনসাল্ট। এজেন্সিতে যাব না ম্যাম, কারণ ওইটা আমার ফার্স্ট থিম। এটা আমার মেইন থিম। রাইট। দেন হচ্ছে আমি হেডারে ক্লিক header। করব, থিম হেডারে ক্লিক করব। ঠিক আছে, থিম হেডারে ক্লিক করব, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখানে কিন্তু বিজনেস কনসাল্টই হয়ে গেছে। লেফট করো। এটা তো আচ্ছা। কনসাল্টই হয়ে গেছে। সিলেক্ট করা হয়েছিল না? হ্যাঁ, আচ্ছা। এখন ঠিক আছে। এখন ম্যাম থিম ফুটারে যাব না? এই যে থিম ফুটার চলে আসছে। ঠিক আছে, কিন্তু ma'am. যখন আমি এই বিজনেস কনসাল্টে ছিলাম তখন কি থিম ফুটার ছিল? নো ম্যাম, খালি হেডার ছিল। এটা ছিল। ম্যাম এটা তো থিম ফাংশনস। ফুটার আছে নিচে। ওই যে ম্যাম নিচে কমেন্টস এর নিচে। হ্যাঁ। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে যে আমার যে এখানে অপশনটা আছে এটা আমি এখান থেকে কপি করছি। কপি করে কি করব? কন্ট্রোল এফ দিয়ে এটাকে খুঁজবো। এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে খুঁজতেছি। এই যে এখানে আছে,
ঠিক আছে, এখানে লিঙ্কটা দেখেন কিভাবে তারা করছে। আমি পুরা ডিভটাকে কি করছি, আমি কপি করছি, Remove কপি করে। করে আমি নোটপ্যাডে নিয়ে চলে যাই, বা আমার এখানে যে সেকশনটা আছে আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, সো এখানে আমি ফার্স্টে কি লিংক করব, কোনটাকে লিংক করব, আমি এই পেজটাকে, তাই না? আমি এই পেজটাকে তাহলে কপি করি, কপি করে আমি এখন কি করব, এইখানে বসিয়ে দিব সেই লিংকটা। ঠিক আছে, কি হলো? ম্যাম পুরোটা কপি হয়নি আই গেস। বুঝতে পারছি। আমি সবটা আবার কপি করছি, কপি করে আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা অলরেডি হচ্ছে যে এইভাবে চলে আসছে। ঠিক আছে, তারপরে যে পার্টটুকু আছে সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে পার্টটুকু আছে টোটালটা আমি কি করছি, রিমুভ করে দিচ্ছি। দেন এটা রিমুভ করে দিয়ে আমি এখন যে পার্টটা রাখবো এখানে সাইট ম্যাপ। ঠিক আছে, সাইট ম্যাপ রাখতে পারেন, বা আপনাদের আদার্স যে কথাগুলো আছে সেটাও রাখতে পারেন, যে যেটা যে কপি এট দ্য রেট। এখানে আমরা রাখি সাইট ম্যাপ। ঠিক আছে, আচ্ছা এটা মেবি কাজ করবেন, এখানে লিংকটা দিতে হবে, এটা তো অটোমেটিক্যালি লিংক নিয়ে নিয়েছে। ম্যাম এইচরেফ কথাটা কি খালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ হয় নাকি এটা সব জায়গায় ইউজ হয়? বুঝিনি। ম্যাম আচ্ছা, এইচরেফ কথাটা যে ওই যে এর পাশে উপরে সাইট ম্যাপের আগে ছিল, ম্যাম ওই যে সাইট ম্যাপের আগে উপরে একটা এটা ইয়েস এটা ম্যাম। লিংক ক্রিয়েট, এটা রেফ। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা লিংক ক্রিয়েট করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এটা এখানে না বসে আমি নোটপ্যাডে নিয়ে যাই, এখানে প্রবলেম করতেছে। আমি একটা নোটপ্যাড ক্রিয়েট করি। নোটপ্যাডে ক্রিয়েট করার পর আমি লিংকটা দিলাম। ওরে বাবা, এটা তো অনেক বেশি বড় হয়ে গেছে, এসব কি হচ্ছে? তো যাই হোক, দেন হচ্ছে এই লিংকটা বসানোর পরে আমি এখন এইটা কপি করছি, কপি করে এইটা এখন আমি এই জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, এই নিচে বসিয়ে দিলাম, এন্ড দেন বাকি যে অংশটুকু আছে সেইটুকু আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে এখন আমি এখানে কি রাখবো, এখানে রাখবো হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ। ঠিক আছে, ম্যাম আরেকটা কথা, এখানে আরেকটা যদি গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে আমি কপিরাইট ইটা রাখতে পারি। হ্যাঁ আপনি রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনারা তো এডিট করা দেখিয়েছি আমি। দেন এটা আমি রাখলাম, রাখার পর আমি এখন কি করব, আপডেট ফাইলে ক্লিক করব। আমার আপডেট ফাইল হয়ে গেছে, এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। সাইট ম্যাপে যদি ক্লিক করি, সাইট ম্যাপ পেজে আমাকে নিয়ে আসছে। ইয়েস ম্যাম। এইভাবে আমরা ফুটারে সাইট ম্যাপটা অ্যাড করব, পারবো না? ইয়েস ম্যাম। ওকে, সো আমাদের এই টপিকের কাজ হচ্ছে সাইট ম্যাপটা ক্রিয়েট করা। এইভাবে আপনারা ক্রিয়েট করে দিতে পারেন, বা এইভাবে দিতে পারেন, যদি ছোট হয় এইভাবে দিতে পারেন, যদি বড় হয় অর্গানাইজড ওয়েতে এইভাবে দিতে পারেন। ঠিক আছে, যেভাবে আপনাদের ইচ্ছে। ভেবে দেওয়ার পর আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে হচ্ছে যে আপনি এটাকে অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজ করার জন্য ফার্স্টে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে আপনারা ফুটারে আপনাদের সাইট ম্যাপটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, সো আমরা এখন কয়টা পার্ট শিখলাম এখানে? সাইট ম্যাপটা ক্রিয়েট করা শিখেছি। সাইট ম্যাপ ক্রিয়েট করার পর আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব একটা ওয়েবসাইটে। পেজ ক্রিয়েট করার পর সাইট ম্যাপের যে ইনফোগুলো আছে সেটা আমি পেজে অ্যাড করব। পেজ লিংকটা আমি আমার ফুটারে অ্যাড করে দিব। ঠিক আছে, টোটাল আমি 3টা কাজ শিখছি এখন। পারবো সবাই 3টা কাজ? জি ম্যাম পারবো। ওকে, দেন হচ্ছে আপনি এখানে রিকমেন্ডেশনে আমি কি লিখেছি, প্লিজ কন্টিনিউ উইথ ডেভেলপার টু এইচটিএমএল সাইটম্যাপ পেজ। ঠিক আছে, যদি কোনো কোডিং ওয়েবসাইট হয়ে থাকে, ঠিক আছে, তখন আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার ডেভেলপারের সাথে কথা বলেন এবং এরকম ভাবে একটা সাইটম্যাপ তৈরি করতে বলেন, যেমনটা আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের জন্য বলা হয়েছিল। আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যারা ডেভেলপার আছেন তারা এই পেজটা এইভাবে ক্রিয়েট করেছে, জাস্ট আমরা বলে দিয়েছি এই স্ট্রাকচারে করতে হবে।
ক্লিয়ার? এই আমাদের HTML সাইট ম্যাপ এই সেকশনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, দেন আমরা তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট আছে XML সাইট ম্যাপ। ঠিক আছে, XML সাইট ম্যাপ কি? আমরা একটা ক্লিকে ক্রিয়েট করা শিখেছিলাম আমাদের ওয়েবসাইটে। একটা ক্লিকে ইউএস প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে হচ্ছে যে আমরা সাইট ম্যাপের একটা XML সাইট ম্যাপের একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে কি এটা ওপেন হয়ে যায়। সো এটা তো হচ্ছে যে প্লাগইনের ওয়েতে আমরা শিখছি। এখন আমাদের ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে যদি আমি যাই, sitemap.xml, এখানে কি কোডিং এর মাধ্যমে দেওয়া আছে না? সো আপনি চাইলে কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারবেন উইদাউট কোডিং, কোডার হয়ে। ঠিক আছে, আপনি উইদাউট ডেভেলপার হয়েও আপনি এই কোডটা তৈরি করে ফেলতে পারবেন ইজিলি। এখন আমরা সেই প্রসেস শিখবো। এটার জন্য আপনি এখানে লিখে সার্চ করবেন, ক্রমে লিখে সার্চ করবেন হচ্ছে। আচ্ছা স্যার, আপনাদেরকে আগে একটা কথা বলে নিই, আপনারা আমার ফোন নাম্বার কোথা থেকে পাইছেন সবাই? এটা আমাকে একটু বলেন। আপনি দিছিলেন ম্যান। আপনি তো এখন ক্লাসে গিয়েছিলেন। না না, আমি আমার পার্সোনাল ফোন নাম্বার কাউকে দিই নাই। তো দিদি আপনি তাহলে আপনাকে কে ফোন দিচ্ছে, আমাদের স্টুডেন্ট সবাই না আরো বাইরে? অনেকেই ফোন দিয়েছে, সেজন্য বললাম। আমি তো পাই নাই কখনো। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। পার্সোনাল ফোন নম্বরে আসলে আপনাদেরকে কল দিতে বলি না, কেন এটা আমাদের অফিসিয়াল রুলস এর বাইরে। আমাদের পার্সোনালি কোনো স্টুডেন্টের সাথে কোনো কন্টাক্ট করা যাবে না, ঠিক আছে? সেজন্য বাড়ি আসলে দিদি বাড়ি চলে যাবো আপনার দেখা করতে। এটা তো আমার নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই ক্রিয়েটিভ নিষেধ করবে, আমার দিদির বাড়ি যেতে পারবো না? নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই। মিষ্টি মাংস ওগুলো নিয়ে তো নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। অবশ্যই অবশ্যই। ঠিক দিদি আছে, ভাই, আপনারা সবাই আসতে পারেন, সমস্যা নাই। আপনি অবভিয়াসলি ভাই ফোটার দিন চলে আসতে পারেন, আপনাকে আমি অবশ্যই দিদি। ঠিক আছে? ম্যাম তো আমার বাসার পাশে থাকে লালবাগে ম্যাম, তাই না? হ্যাঁ, ওরে আপনিও চলে বাবা আসতে আপা, দেখছেন নাকি? না, না ভাইয়া। সবার জন্য উন্মুক্ত। যে আল্লাহ। যখন আমি যেখানে থাকি সরকারি কোয়ার্টারে, সো এখানে অনেক ভালো স্পেস আছে, আপনারা চাইলে এখানে এসে আড্ডা মারতে পারবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। অনেক ভালো স্পেস আছে। আচ্ছা, এখানে আসলে হচ্ছে যে আপনাদের মন ভালো হয়ে যাবে, এরকম একটা স্পেস, ওয়ান কাইন্ড অফ পার্ক সিস্টেম। ওকে, সো এইটা ক্রিয়েট করার জন্য আমরা লিখবো হচ্ছে, গুগলে এসে লিখবো সাইট ম্যাপ জেনারেটর। ঠিক আছে, এটা লিখে আমি এন্টার দিব, সাইট ম্যাপ জেনারেটর। দেন এই যে ওয়েবসাইটটা চলে আসছে, আমরা এটাতে যাচ্ছি। আসার পর এই যে আসছে না, এখানে কি বলছে, ইউর ওয়েবসাইট ইউআরএল, দেওয়ার পর স্টার্ট দিতে বলছে। সো আমার ওয়েবসাইট কোনটা আছে? আমার ওয়েবসাইট আছে লোকাল হোস্ট, তাই না? সো লোকাল হোস্টটা আমি দেখি তো কপি করে নাই কিনা, আই হোপ নিবে না, এরা লাইভ সাইট গুলো নেয়। ঠিক আছে, দেখেন নাই নাই, এই ওয়েবসাইটে তারা নিচ্ছে না, লোকাল হোস্ট ওয়েবসাইট তারা নিবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে ছোট্ট একটা ওয়েবসাইট আমরা নিই, কোনটা নেওয়া যায়, কি ক্লিনিং সার্ভিসটা নেই, এটা ছোট আছে ওয়েবসাইটটা, ঠিক আছে? এই যে সেই ওয়েবসাইটটা, এটা নিচ্ছি, এটা ছোট আছে। এখানে হচ্ছে ইউআরএলটা দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইট, দেওয়ার পর আমি স্টার্টে ক্লিক করছি। আপনারা আবার কিন্তু এই কাজটা করেন না ছোট আছে বলে। আমি তো আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য, এখন যদি আমি একটা বড় ওয়েবসাইট নেই তাহলে কি হবে বলেন তো? আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই না? তো ক্লাসের অর্ধেক টাইম যদি আমার এই সাইট ম্যাপ ক্রিয়েট করতে চলে যায়, তাহলে বাকি ফাংশন গুলো আমি কখন দেখাবো? সো আমি আপনাদেরকে জাস্ট শিখাচ্ছি, আমার সাইট ম্যাপটা বুঝতে ক্রিয়েট পারবো করা দিদি, হয়ে গেছে, আমি ছোট এখন বড় ক্লিক দুটাই এক করছি। না? হ্যাঁ, দুটাই এক। দেন আমি এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ফাইলটাকে। ডাউনলোড করার পর আমি নোটপ্যাডটা ক্রিয়েট করছি। দেখেন তো স্যার, সেম কোডিং এর মাধ্যমে আমাকে তৈরি করে দিয়েছে কিনা? Yes, ma'am. জি জি। সেম কিন্তু কোডিং এর মাধ্যমে সে তৈরি করে দিয়েছে আমাকে, তাই না? সো এখন আমি কি করব, এই ফাইলটা আমি কি করব, আমার ক্লায়েন্টকে দিয়ে দিব। ঠিক আছে, যদি কোডিং ওয়েবসাইট হয়ে থাকে তখন আমি কি করব,
এই ফাইলটা আমার ক্লায়েন্টকে দিয়ে দিব এবং এখানে একটা কথা লেখা আছে, এই যে এই কথাটা ক্লায়েন্টকে দেওয়ার দরকার আছে? দেখেন তো, ক্রিয়েটেড উইথ ফ্রি অনলাইন সাইট ম্যাপ জেনারেটর, এইটা তো ক্লায়েন্টকে দিয়ে নিজের বোকা বানানোর দরকার নেই, জি জি আমরা এটা দিব না। এটা যদি না দেই তখন ক্লায়েন্ট কি মনে করবে? ক্লায়েন্ট মনে করবে যে এ দেখা যায় যে অনেক ভালো, এসইওর পাশাপাশি সে কোডিংও জানে, ঠিক আছে? সো আপনাকে সে তখন প্রায়োরিটি দিবে কোডার হিসেবেও। আপনি কিন্তু কোনো কোড করে নাই, উইদাউট কোডিং এও কিন্তু কি আপনি একটা কোডিং এর সাইট ম্যাপ তৈরি করে ফেলতে পারছেন। অনেকেই দেখবেন যে ফাইবারে এই সাইট ম্যাপ ক্রিয়েটের জন্য ক্রিয়েট করেছে এবং সেটা সার্ভিস অ্যাভেলেবল কাজ করছে, ঠিক আছে? আপনারাও চাইলে শুধুমাত্র কোনো কোডিং লাগবে না, উইদাউট কোডিং এ কি এই ছোট্ট একটা সেকশন দিয়েও ফাইবারে কি ক্রিয়েট করতে পারবেন, কি ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। দেন হচ্ছে যে এটা পাঠাবেন কিভাবে, এটা তো হচ্ছে যে ইউআরএল হিসেবে আছে, তাই না? এটা আপনারা কপি করবেন, কপি করে হচ্ছে যে নোটপ্যাডেও নিতে পারেন বা ফাইল নেমটাও রিনেম করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। মানে আমি নোটপ্যাডে বসাই দিচ্ছি। আচ্ছা, এটা নোটপ্যাডটা কেন যে এরকম স্যার, আমি কিছুই বুঝতেছি না। আহ আচ্ছা, এটা নোটপ্যাডেও বসাইতে পারেন, আচ্ছা ওয়ার্ড ফাইলও বসাইতে পারেন, যেটাতে বসান। এটা যে কে চেঞ্জ করে রাখছে আমি জানি না, অন্যের পিসি তো, কে চেঞ্জ করে রাখছে আমি জানি না। ওই যে ফরম্যাটে একটু চাপ দিয়ে দেখতে পারেন মেনু বারে কোনো কিছু হয় কিনা, ওই যে র্যাপটা চেঞ্জ আচ্ছা, করে এই তো পেয়ে গেছি, থ্যাংক ইউ। ওকে, তাও মোটামুটি আসছে, ঠিক আছে। একটু দেখতে হবে কোনটা ভালো আচ্ছা, ফন্ট। দেন হচ্ছে এইটা আপনারা কেটে দিবেন, এই লাইনটা কেটে দেওয়ার পর এই যতটুকু আছে এই টোটালটা সেভ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। জাস্ট সেভ করবেন এন্ড হচ্ছে ফাইলের নেমটা দিবেন হচ্ছে কি, এখানে এখানে তো নিউ ডকুমেন্ট আছে, আপনারা ফাইল নেমটা দিবেন হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে? এক্সএমএল সাইট ম্যাপ ফর আপনাদের ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন, জাস্ট এইটুকুই করবেন, এক্সএমএল সাইট ম্যাপ ফর ওয়েবসাইট নেম, ওয়েবসাইট। ঠিক আছে, এভাবে এটা হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। আর যদি নিজের ওয়েবসাইট হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে ঠিক সেম ভাবে আমরা HTML সাইট ম্যাপের জন্য একটা পেজ ক্রিয়েট করেছিলাম না, XML সাইট ম্যাপের জন্য কি করব? একটা পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে কি করব? এটা হচ্ছে যে কি বলবো, সেটা করতে হবে হচ্ছে যে মেবি সি প্যানেল থেকে, ঠিক আছে? সি প্যানেল থেকে হচ্ছে রুট নামক একটা ফাইল আছে, সেই ফাইলে হচ্ছে যে এটা নিয়ে রাখতে হবে, এই ফাইলটা রেখে আপলোড করে দিবেন, তাহলে হচ্ছে যে এটা আপনার ওয়েবসাইটে শো করবে। এটা ডেভেলপারের কাজ, সো এটা আপনার করার দরকার নাই, এটা আপনি প্যারা নিবেন না, এটা হচ্ছে ক্লায়েন্টকে ডিরেক্ট হচ্ছে এটা পাঠিয়ে দিবেন। আপনি এটা ডাউনলোড করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, এটা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাজ শুধুমাত্র এটা হচ্ছে যে আপনি ক্রোমে যাবেন, যাওয়ার পর এই ওয়েবসাইটে যাবেন, সাইট ম্যাপ জেনারেটর লিখে সাইট সার্চ করে এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে সাইট ম্যাপটা ক্রিয়েট করবেন, এটার যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে, যে আমি কি বলবো, যেটা দেখিয়েছিলাম যে সেকশনটা ডিলিট করতে বলেছিলাম, দেখেন এটা কিন্তু সেম ওইখান থেকেই ডাউনলোড করা, জাস্ট হচ্ছে ওই সেকশনটা ডিলিট করে দেওয়া, ঠিক আছে? ওই সেকশনটা কোথায় আছে, কোনটাতে, এই যে শুধুমাত্র এই যে এই সেকশনটা ডিলিট করে দিবেন, কেননা নিজেকে তো এখানে যে ফ্রিতে করছেন না কিসে করছেন এটা দেখানোর দরকার নেই, বা নিজেকে এতটা আনস্মার্ট প্রকাশ করার দরকার নেই, তাই না? শুধুমাত্র এই সেকশনটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে বাকি যতটুকু আছে সেম টু সেম পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পারবেন না এই সেকশনটা? পারবো দিদি। ওকে, আর যদি ম্যাম প্লাগইনের মাধ্যমে চান, ওয়ার্ডপ্রেসে করে দেবো কিভাবে যেন বললেন, একটু আরেকবার এক লাইন। ওয়ার্ডপ্রেসে করার জন্য হচ্ছে যে এই যে ফাইলটা ক্রিয়েট করেছেন, ঠিক আছে, এই ফাইলটা সেম ভাবে হচ্ছে যে আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা তো নোটপ্যাডে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটার যে এই যে ফাইলটা ডাউনলোড করেছেন, কোথায় চলে গেছে তো, কোথায় আছে এটা দেখুন। এই যে ফাইলটা এখান থেকে ডাউনলোড করেছেন না, এই ফাইলটা কি করবেন, এটা ডাউনলোডে গেলে পাবেন, ঠিক আছে? আমি আমার পিসিতে ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে যাই, এই যে এইটা কি করবেন, আপনাদের সি প্যানেলের
ফাইল ম্যানেজারে গিয়ে রুট নামক একটা ফাইল পাবেন, ঠিক আছে, ওখানে এটা আপলোড করে দিতে হবে। ওইটা নিয়ে রুটের রাখতে ভিতরে, আর এটা হ্যাঁ, যদি ইয়া হয় ওই ওয়েব সার্ভার হয়, বুঝিনি। মানে যে নেম চিপে যদি ডোমেইন হোস্টিং এ ইয়া হয়, সি প্যানেল ডোমেইন সি প্যানেলের ভেতরে তো বলছি যে ফাইল ম্যানেজার একটা অপশন আছে, সেখানে রুট নামক একটা অপশন আছে, সেখানে গিয়ে হচ্ছে যে আপনারা এটা দিয়ে দিবেন, দিয়ে আপলোড করে দিবেন ফাইলটা রেখে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তো কোডিং এর ওই সেকশনটাতে যায়েন না, আমি বলবো যে এটা আপনারা ডেভেলপার উপর ছেড়ে দিন। ওকে, দেন হচ্ছে 404 কাস্টম পেজ, ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আপনার সাজেশন দিয়ে দিবেন। আপনাদের কাজ এখানে হচ্ছে যে শুধুমাত্র সাজেশন দিয়ে দেওয়া, ক্লায়েন্টকে বলে দিবেন যে একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করা নেই। এবং এটা করতে পারেন যে একটা পেজ স্যাম্পল দিয়ে দিতে পারেন, ঠিক আছে, অন্য একটা ওয়েবসাইট থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে একটা স্যাম্পল দিতে পারেন, বা আপনারা নিজেরা তৈরি করে একটা ডিজাইন দিতে পারেন। আমি বলবো যে দরকার নেই এত প্রেশার নেওয়ার, আপনার জাস্ট এইটুকু এইভাবেই দিয়ে দিবেন। যদি 404 ইডোর পেজ না থাকে ওনার ওয়েবসাইটে, জাস্ট এইভাবে এই সেকশনটুকু দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। ওকে, দেন স্ট্রাকচার ডাটা, এই সেকশনটাতে আমরা একটু পরে আসবো, ঠিক আছে, বাকি সেকশনগুলো আমরা কমপ্লিট করে লাস্টে আমরা এই সেকশনে আসবো, কি বলেন? কারণ এটা একটু টাইম লাগবে। ওকে দিদি। সো এখন যে সেকশনটা আছে ব্রোকেন লিংক এবং ব্রোকেন ইমেজ, দুইটা যেভাবে আছে সেম টু সেম এইভাবেই থাকবে। কেন এইভাবে থাকবে? কারণ হচ্ছে আমরা স্ক্রিমিং ফ্রগ থেকে ব্রোকেন লিংক আমাদের ওয়েবসাইটে কতগুলো আছে, নাম্বারটা পেয়েছিলাম না? জি ম্যাম পেয়েছিলাম। ব্রোকেন লিংক এবং ব্রোকেন ইমেজ স্ক্রিমিং ফ্রগ থেকে পেয়েছিলাম, বলেন। পেয়েছিলাম, কিন্তু ওখানে তো ওই যে পেয়েছিলাম। বলেন মাঝে মাঝে একটু ভুল টুল দেখায়, একদম এক্সাক্ট দেখায় না। আরেকটা টুলস থেকে পেয়েছিলাম ম্যাম। এজেন্সি অ্যানালিটিক্স, ঠিক আছে, দুটো থেকে হচ্ছে যারা আমি বলেছিলাম আগে যে যারা বিগিনার তারা এত কিছু ভাবতে হবে না, সেম টু সেম পাঠিয়ে দিবেন। আর যারা অ্যাডভান্সে আছেন তারা কি করবেন, এটাকে ফাইনালাইজ করবেন এক্সেলে, ওই ডাটাটাও বসাবেন, এই ডাটাটাও বসাবেন, দুইটাই বসাবেন। বসানোর পরে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা আমি দেখাই, ঠিক আছে, একটু দেখাই, আর না হলে হচ্ছে যে বুঝতে পারবেন না। আচ্ছা আমি একটা লাইন বারবার কপি করে দেখাই, একটা এক্সেল ফাইল নিয়ে নেই। ম্যাম এটা কি প্রত্যেক পেজে গিয়ে গিয়ে চেক করলে একদম একুরেট হইতো না? পরে চেক করবেন, আমি বলে দিচ্ছি। ও, আচ্ছা। ধরে নেন যে আপনি এই ইউআরএল গুলা পাইছেন, শিট, ধরে নেন যে এই পেজগুলো আমার আছে, ঠিক আছে, এটা পাইছি আমি স্ক্রিমিং ফ্রগ থেকে। এজেন্সি অ্যানালিটিক্স থেকে পাইছি হচ্ছে এই দুইটা, এন্ড হচ্ছে আরেকটা পেজ পাইছি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই পেজগুলো আমি ধরে নিচ্ছি, এই যে এই তিনটা পেজ পাইছি এজেন্সি অ্যানালিটিক্স থেকে, আর স্ক্রিমিং ফ্রগ থেকে পাইছি 4টা। দেন হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কন্ডিশনাল ফরমেশনে ক্লিক করব, দেন হাইলাইট সেল রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখাচ্ছে এখানে ডুপ্লিকেট কোনগুলো আছে, ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, টোটাল ফাইলটাই ডিলিট করে দিচ্ছি। এখন আমার টোটাল ব্যাকলিঙ্ক কয়টা আছে, এই কয়টা। ম্যানুয়ালি এই পেজগুলোতে যাবো, গিয়ে দেখবো যে এই লিঙ্ক গুলো কি সত্যি ব্রোকেন আছে কিনা, ঠিক আছে, এই লিঙ্ক গুলোতে যাবো, গিয়ে দেখবো যে সত্যি ব্রোকেন আছে কিনা। যদি ব্রোকেন থাকে তাহলে এই লিঙ্ক গুলো, এই যে আমার এক্সেল ফাইলটা, এই এক্সেল ফাইলটা আমি ক্লায়েন্টকে শুধু দিয়ে দিব, দিয়ে আমি বলে দিব যে এই লিঙ্ক গুলো ব্রোকেন আছে, সেগুলো আপনার ডেভেলপারকে দিয়ে আপনি রিমুভ করায় নেন। আমার কাজ এইটুকুই। এখন কথা হচ্ছে, আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনারা তো অনেকের ইচ্ছা আছে অ্যাফিলিয়েট মার্কেটার হবেন, তাই না? তো তারা কি করবেন, তাদেরকে তো এই ব্যাকলিঙ্ক গুলা রিমুভ করতে হবে, তাই না? সো এই ব্যাকলিঙ্ক গুলা রিমুভ করার জন্য, যেগুলো আপনার ওয়েবসাইটের ইন্টারনাল ব্যাকলিঙ্ক আছে, যেগুলো আপনার ওয়েবসাইটের ইন্টারনাল ব্যাকলিঙ্ক আছে বা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ম্যাডাম এটা ব্রোকেন লিংক না? হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক ইন্টারনাল এবং এক্সটার্নাল, ব্রোকেন লিঙ্ক গুলা ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই হয়।
ইন্টারনাল লিংক হচ্ছে আপনার এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, অর্থাৎ কন্টাক্ট আস অ্যাবাউট আস পেজে একটা লিংক করছেন যেটা থেকে আপনি কন্টাক্ট আস পেজে যেতে পারবেন। লিংকটা এখন ব্রোকেন দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা লিঙ্কিং করা হয়েছে, এটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক, ঠিক আছে। এখন ব্রোকেন দুইটাই হতে পারে। সো আমার ওয়েবসাইটের ব্রোকেন লিংক রিমুভ করার জন্য আমি কি করতে পারি? ধরে নেই যে আমি ব্লগ সেকশনে যাচ্ছি, এইটা হচ্ছে আমার কন্টেন্ট, সেই কন্টেন্টের মধ্যে আমার এতগুলো লিংক আছে, আমি ধরে নিচ্ছি এইটা আমার ব্রোকেন লিংক, বা হ্যাঁ এটাই ধরে নিচ্ছি আমার ব্রোকেন লিংক, ঠিক আছে। তো এটা আমি এখন রিমুভ করব। রিমুভ করার জন্য আমি এডিট পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি স্ক্রল করছি, এই তো এটাই তো, তাই না? আমি এটাকে সিলেক্ট করছি, এই যে যে লিংকটা আছে আমি এখানে রিমুভ লিংকে ক্লিক করছি, রিমুভ হয়ে গেছে। আমি এখন আপডেটে ক্লিক করি, ক্লিক করে আমি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি। ক্লিক করে এখন আসি, দেখেন তো এখানে লিংকটা করা আছে। নাই। আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে এইভাবে ব্রোকেন লিংক গুলা রিমুভ করে দিবেন, ম্যাম পারবেন না? ব্রোকেন লিংক মানে লিংকটা ভেঙে গেছে, লিংকটা কাজ ভেঙে করতেছে গেছে, না, কাজ তাহলে তো করতেছে না, নতুন 404 করে ইরর লিংকটা দিতে দেখাচ্ছে। হবে না? নতুন করে লিংকও করতে পারেন অন্য কিছুর সাথে, বা লিংকটা রিমুভ করে দিতে পারেন, দুইটাই করতে পারেন। রিমুভ করে দিলেন না, আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে যে আগে যে এর আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম না যে ব্যাকলিংক করা, জি জি। ওইভাবে এই যে এখানে ক্লিক করেন, এখানে লিংক দিয়ে দিলেন, ওইভাবে লিংক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমাদের এই সেকশনটাও কমপ্লিট। এখন যদি ব্রোকেন ইমেজ থাকে, ব্রোকেন ইমেজ যদি থাকে তাহলে সেইটা কিভাবে সলভ করবেন? সেটা সলভ করার জন্য হচ্ছে মিডিয়াতে যাবেন। ধরে নেন যে আপনার এই ইমেজটা, এখন যেটা আছে ইমেজটা, থ্যাংক ইউ, এটা হচ্ছে ব্রোকেন, ঠিক আছে। সো এই ইমেজটা ব্রোকেন, সো এই জন্য হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে যাবেন। এই ইমেজের যে ইউআরএলটা আছে, এই ইমেজে আপনার রাইট বাটনে ক্লিক করে ইমেজে যাবেন। যাওয়ার পর এই যে আমার .com এর পরে যে ইউআরএলটা আছে এটা আপনি কপি করবেন। কপি করে মিডিয়াতে যাবেন, এই যে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করবেন। দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে ডব্লিউপি কন্টেন্ট চলে আসছে, আপলোডেড। কি করা যেতে পারে? ওয়ার্ডপ্রেসে চলে যাই, এখানে গিয়ে আমি এখানে এন্টার দিই। আচ্ছা, লাস্টের এইটুকু কপি করি, ঠিক আছে। এইটুকু কপি করি, কপি করে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মিডিয়া প্লেয়ারে চলে যাব। মিডিয়া প্লেয়ারে আসার পর মিডিয়া লাইব্রেরিতে এখানে আমি এন্টার দিব। আমার ইমেজটা দেখাচ্ছে না? দেখাচ্ছে না স্যার? জি ম্যাম। ওকে, হ্যালো দিদি, হ্যালো, হ্যালো ম্যাম। দিদি আছেন? হ্যালো দিদি আছেন? হ্যালো। ম্যাম এবারটা একবার বলেন। আচ্ছা, দেন হচ্ছে এই ইমেজটাকে আপনারা কি করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন যদি এটা ব্রোকেন হয়ে থাকে। দেন আপনারা যে ইমেজটা চাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। আপলোড করার পর আপনার কোন ব্লগে ছিল, এই ব্লগের এই ইমেজটা ব্রোকেন ছিল, তাই না? এইটার এডিট সেকশনে ক্লিক করেন, ক্লিক করে অ্যাড, এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। এখন যে ইমেজটা আপনার এখানে দরকার, আমি আপলোড আইটেমে ক্লিক করছি, ইমেজেসে ক্লিক করছি। আচ্ছা, দেন হচ্ছে আমি অন্য একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কোনটা নেওয়া যায়? এটা নেওয়া যায়, এটা নিচ্ছি। আপনাদেরকে জাস্ট বোঝানো হচ্ছে কথা, তাই না? Then এটা নেওয়ার পর আমি এখান থেকে ইনসার্ট পোস্টে ক্লিক করছি, এই যে আমার ইমেজটা চলে আসছে। এটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন তো আর এই ইমেজটা ব্রোকেন হবে না, রাইট? দেন আমি এখন আপডেটে ক্লিক করব, এটা আমার আপডেট হয়ে যাবে।
সো এইভাবে হচ্ছে যে আপনারা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ব্রোকেন ইমেজ এবং ব্রোকেন লিঙ্ক এই দুইটার প্রবলেম সলভ করতে পারবেন। আমরা সলিউশনও শিখে নিলাম, ঠিক আছে? ওকে, এখন যে সেকশনটা আছে সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস লেখার জন্য শেখার জন্য ফার্স্ট অফ অল আমি চলে যাই ক্রোমে গিয়ে আমি এখানে লিখে সার্চ দিই তৃষা বসাক, এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন আমার টিকুজি গোষ্ঠী সব এখানে দেখাই দিচ্ছে। এখন চাইলে আপনারা এখান থেকে আমার নাম্বারটাও চুরি করে নিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। সো নাম্বার তো পাইছি ম্যাম। আচ্ছা ভাই, এই গেলেন, আর কিছু করার নেই আসলে, আমার নাম্বারটা আচ্ছা চেঞ্জ করে দিব আমি, ঠিক আছে? এটা এটা আসলে কেমনে করলেন ম্যাডাম? এইটাই আমি বলবো, ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্যই এটা তৈরি করা। এই দেখেন এখানে হচ্ছে যে আমার ডিটেলস, আমার ছবি, আমি কোথায় থাকি, দেন হচ্ছে আমার অ্যাড্রেস, সবকিছু এখানে দেওয়া আছে, তাই না? দেন আমি একটা পোস্ট করেছিলাম, আমার সম্পর্কে এখানে লেখা আছে, সবকিছু এখানে ডিটেলস আমার সম্পর্কে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। আর এই ব্যাকলিঙ্কটার নাম হচ্ছে গুগল মাই বিজনেস, অর্থাৎ বিজনেস ডিরেক্টরি সাবমিশন, এটা ব্যাকলিঙ্কের নাম, ঠিক আছে? সো গুগল মাই বিজনেস পেজ, এটা ক্রিয়েট করা কেন দরকার, ঠিক আছে? এটা ক্রিয়েট করা দরকার হচ্ছে যে গুগলের কাছে ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া, আর এইটা হেল্প করে হচ্ছে যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই ব্যাকলিঙ্কটা আপনার হেল্প করে, ঠিক আছে? গুগল মাই বিজনেস এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ব্যাকলিঙ্ক ডিরেক্টরি সাবমিশন, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক গুগল মাই বিজনেস পেজটা, ঠিক আছে? সো ওনার ধরে নেন আপনারা যখন, আচ্ছা এটা বোঝানোর আগে আরেকটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আমি এটাতে আসতেছি। আপনারা যখন স্কুল লাইফে লেখাপড়া করছেন তখন প্রবলেমটা কি হতো? আপনাদের ক্লাস টিচারদের কাছে যে স্টুডেন্টরা লেখাপড়া করতো তারা একটু বেশি মার্ক পাইতো বা তাদেরকে কি একটু কনসিডার করা হতো, তাই না? ইয়েস, আর যারা ক্লাস টিচার কাছে পড়তেন না তাদেরকে কি একটু ভুল হইলে ওই জায়গার মধ্যে কিভাবে পারবে নাম্বার কেটে দিত, পিছিয়ে ফেলা যায়। এটা হয়তো তো এখনো হয়, ঠিক আছে? আমার দিদি একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার। তো আমার দিদি যেসব স্টুডেন্টকে পড়ায়, ঠিক আছে, আরেকজন যে ম্যাডাম আছে সে কি করে, আমার দিদি স্টুডেন্ট গুলার যেখানে যেখানে ভুল হবে সব একদম কেটে দেয়, এটাই পারলে আরো ভালো। বেশি কেটে দেয়, এরকমটা করে, ঠিক আছে? তো এটা বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হয়। সো গুগলের ক্ষেত্রেও ঠিক সেমটা কিভাবে যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং যদি আপনি বিভিন্ন জায়গায় করেন আপনার র্যাঙ্কিং ইমপ্রুভ হবে, বাট গুগলে যদি আপনি না করেন, গুগলের যে গুগল মাই বিজনেস পেজ আছে সেখানে যদি আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন না দেন তাহলে প্রবলেমটা কি হবে? সে আপনাকে র্যাঙ্কিং এর মধ্যে 100-র মধ্যে 90 দিবে, 100 দিবে না, এটা তার রুলস, ঠিক আছে? সে দিবে না, তার জন্য হচ্ছে যে তার এখানে আপনাকে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই ব্যাকলিঙ্কটার নামই হচ্ছে যে গুগল মাই বিজনেস, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেখানে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া। এখানে দেখেন যদি আপনি এখানে ওয়েবসাইটে ক্লিক করেন, এই যে একটা ওয়ান পেজ অফ ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এই ওয়েবসাইটটাও চাইলে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে গুগল মাই বিজনেস এর ক্লাস আছে, আমি এটা কিভাবে ক্রিয়েট করেছি A to Z আপনাদেরকে আমি সবই দেখাই দিব। সো আপনারা যখন কোম্পানি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এবং ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য গুগল মাই বিজনেস পেজটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো এই সেকশনটা অত্যন্ত জরুরি, একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য এই সেকশনটা অত্যন্ত জরুরি। আর আপনারা তো এটা চেক করবেন, চেক করবেন কিভাবে? আপনাদের কোম্পানির নেমটা বা আপনাদের ওয়েবসাইটের নেমটা লিখে যখন গুগলে সার্চ করবেন, সার্চ করলে যদি এরকম ডাটাটা শো না করে তাহলে বুঝে নেবেন যে গুগল মাই বিজনেসটা ক্রিয়েট করা না, ঠিক আছে? বা আরেকটা কাজ করতে পারেন, ক্লায়েন্টকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কি গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করা আছে, থাকলে আমাকে অ্যাক্সেস দেন, ঠিক আছে? তখন সে আপনাকে এই দেখেন যে প্রোভাইড আস অ্যাক্সেস টু অপটিমাইজ ইউর পেজ, যদি থাকে যে দেখেন উই হ্যাভ নট ফাউন্ড লিস্টেড গুগল মাই বিজনেস পেজ, আমরা খুঁজে পাচ্ছি না, যদি না পান তাহলে এভাবে লিখবেন যে উই ক্যান নট ফাউন্ড
তাহলে হচ্ছে যদি ক্লায়েন্টের পেজটা ক্রিয়েট করা থাকে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে, দেন হচ্ছে আপনি এটাকে আমি যেভাবে অপটিমাইজ করেছি সেভাবে অপটিমাইজ করে দিয়ে দিবেন। সো এই সেকশনটা বর্তমানে আমরা স্কিপ করব, কেননা এটা টোটালটা ক্লাস আছে, একটা টোটাল 2 ঘন্টার ক্লাস আছে A to Z, আমি সেখানে আপনাদেরকে সব দেখাই দিব। এটা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে A to Z সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো এই ব্যাকলিংকটা আমাদের লোকাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে। লোকাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে কিভাবে? এখানে ম্যাপ আছে না, এই ম্যাপে যাচ্ছি আমরা। ম্যাপে যাওয়ার পর এখানে যদি আমি তৃষা বসাক লিখে সার্চ করি, এই দেখেন চলে আসছে আমার টোটাল ইনফরমেশন, চলে আসছে আমার লিঙ্কডইন, চলে আসছে ফেসবুক, চলে আসছে আমার সমস্ত কিছু চলে আসছে। দিদি এখনো এখানে আসে নাই আমাদের স্ক্রিনে, স্লো হচ্ছে মনে হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন? এখনো কোন দেখতে আসে নাই পাচ্ছি না। আসেনি? এবার না আসলো। ম্যাম, এই দেখেন আমি যখন ম্যাপে ক্লিক করেছি, এটা ম্যাপে আসছি না আমি? এখন জি জি জি। ম্যাপে আসার পর আমি যখন তৃষা বসাক লিখেছি তখন দেখেন আমার সমস্ত ইনফরমেশন কি এখানেও দেখা যাচ্ছে, তাই না? আমার ওয়েবসাইট, দেন সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর আম, তো এটা হচ্ছে যে লোকাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে। লাইক আমি এখন ক্রিয়েটিভ আইটি লিখে কাজ করতে এন্টার দিচ্ছি, এই দেখেন 2টা ক্যাম্পাসে চলে আসছে, ঠিক আছে? দিদি আইটি এখনো আসে নাই। স্লো করছে। আসছে ম্যাম এখন। আচ্ছা, যদি আমি আইটি ট্রেনিং ইনস্টিটিউট লিখে আমি সার্চ দিই, দেখেন এখানে কতগুলো ওয়েবসাইট চলে আসছে। ফার্স্টে কি আছে? ক্রিয়েটিভ আইটি আছে, সেকেন্ডেও ক্রিয়েটিভ আইটি আছে, থার্ডে আছে আরেকটা আইটি, ঠিক আছে? দেন হচ্ছে ফোর্থে আছে কি অন্য একটা ন্যাশনাল আইটি ইনস্টিটিউট। দেখেন এখানেও কিন্তু র্যাঙ্কিং কাউন্ট করা হয়েছে, দেখছেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে। তো ক্রিয়েটিভ আইটি আছে সবার ফার্স্টে। তো এইটা হচ্ছে লোকাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজ করে এই গুগল মাই বিজনেস, ঠিক আছে? এই গুগল মাই বিজনেস এই ব্যাকলিংকটা লোকাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, এবং আপনি নর্মালিও যদি আপনি হচ্ছে যে র্যাঙ্ক করতে চান গুগলে, এই ব্যাকলিংকটা আপনার করতেই হবে, এটার কোনো বিকল্প নাই, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে, দেন এর পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। ইউর ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আমরা চেক করেছিলাম না? জি ম্যাম। ম্যাম চেক করেছিলাম তো। সো আপনি ক্লায়েন্টকে জাস্ট সাজেশন দিয়ে দিবেন, এই ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই, জাস্ট ক্লায়েন্টকে সাজেশন দিয়ে দিবেন। এই যে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে যে টেস্টিং টুলে যাবেন, গিয়ে হচ্ছে লিঙ্কটা নিবেন, নিয়ে এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি বলে দিবেন যে ডেভেলপারকে যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য, ঠিক আছে? আমাদের এই করতে ক্ষেত্রে বললে, জি আমাদের যদি বলে করে দিতে, না, এটা আপনাদের কি বলবে না, কোডিং ওয়েবসাইট আপনি করতে পারবেন না। আর যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এএমপি একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইনস্টলের মাধ্যমে আপনারা একটা টোটালি মোবাইল ফ্রেন্ডলি একটা ভার্সন ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো আপনারা মোবাইল ফ্রেন্ডলি একটা ভার্সন ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি দেখাবেন, বা কিছু মোবাইল ফ্রেন্ডলি থিমই আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি মোবাইল ফ্রেন্ডলি, আপনারা চাইলে সেই থিমগুলো ইউজ করতে পারেন যখন আপনারা আপনাদের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। আর যদি কোডিং ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বলবেন এই রিকমেন্ডেশন। ক্লিয়ার? জি জি দিদি। Yes, ওকে, দেন এর পরের সেকশন পেজ স্পিড ইনসাইটস, অর্থাৎ আমরা পেজ স্পিড চেক করতে পারবো না গুগল থেকে। জি ম্যাম। চেক অডিটে করার করেছিলাম। হ্যাঁ, চেক করার পর এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। অডিটে যেরকম লিঙ্ক দিয়েছিলাম না, রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা ক্লায়েন্টকে বলে দিব যে ডেভেলপারের সাথে কথা বলার জন্য যেন পেজ স্পিডটা বাড়িয়ে দেয়। আর আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে, আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার জন্য পেজ স্পিডটা বাড়ানোর জন্য কিছু প্লাগইন আছে এবং কিছু কোড আছে, যেটা আমাদের অ্যাফিলিয়েটের অন সাইট কাস্টমাইজেশনের সময় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে A to Z এই পার্টটা দেখাই দিব যে কিভাবে করবেন, পেজ স্পিডটা আপ কিভাবে করবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এখন এটা দেখাচ্ছি না। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন শুধুমাত্র রিকমেন্ডেশন দিয়ে দিবেন, আর নিজেদের ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন একটু ধৈর্য ধরে ওয়েট করুন, আপনাদের অ্যাফিলিয়েটের ক্লাসে আমি দেখাই দিব, ঠিক আছে? আর ম্যাম, হচ্ছে এটা যে কি প্রত্যেক পেজের স্পিড চেক করে, না একটা ওয়েবসাইট না, লিংক কোড দিলেই? আছে সেই কোডটা বসাই দিলেই হবে, না না, ঠিক আছে? ওইটা না, মানে চেক করার জন্য।
প্রত্যেক পেজ নিয়ে কি চেক করব না না, যেহেতু নাম হচ্ছে শুধুমাত্র পেজ ওয়েবসাইটের ডোমেইন, আমরা ডোমেইন ও নিয়ে আচ্ছা চেক আচ্ছা করেছিলাম না স্যার? জি ডোমেইন ম্যাম। নিয়ে নাই চেক তো করব। ঠিক আছে। এন্ড দেন লাস্ট সেকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করা আছে কিনা। এটা না আমরা ফার্স্টে ঠিক ক্লাসে আছে? করেছিলাম উপরের দিকে হ্যাঁ, সোশ্যাল হেডারে। মিডিয়া আইকনগুলো আছে কিনা, ঠিক আছে? আমার যদিও এটাতে নাই, যদি না থাকে তখন বলে দিবেন যে সোশ্যাল মিডিয়া গুলা ক্রিয়েট করতে হবে এবং এগুলাকে সবসময় কি আপডেটে রাখতে হবে, এটা এখানে রিকমেন্ডেশন দিয়ে দিবেন আর কিচ্ছু না। এবং কি করতে হবে যে এই সোশ্যাল মিডিয়া আইকন গুলা কি করতে হবে, আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে হবে, যদি না থাকে এখানে সাজেশন দিবেন যে উই ডো নট ফাইন্ড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, লিঙ্কডইন দিয়েছে, প্রেজেন্স লিঙ্কডইন। সো আপনারা যেগুলো পাবেন না সেগুলো বলে দিবেন এবং রিকমেন্ডেশন দিয়ে দিবেন এবং সেগুলো কি ওয়েবসাইটে অ্যাড করার জন্য বলে দিবেন। ঠিক আছে, আপনাদের কাজ শুধুমাত্র এখানে কি সাজেশন দেওয়া, লাস্টের 3টা সেকশন শুধুমাত্র আপনাদের সাজেশন দেওয়ার কাজ। ওকে, দেন হচ্ছে এখন আমাদের যে টপিকটা সেটাতে চলে আসি, স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা এইটা হচ্ছে যে আপনারা তো চেক করতে পারবেন, সবাই পারবেন না? স্ট্রাকচার আরেকবার ডাটা দেখা দিলে ভালো হতো। না, দেখাবো না, চকলেট খাওয়াইতে হবে, আর না দেখাবো না। খাওয়াবো ম্যাম। সব খালি খাওয়ানোর কথা বলি না। আচ্ছা না, আপনারা আইসেন, আমি আমি কিছুদিন খাওয়াবো। আগে ঢাকায় গেছিলাম, চিন্তা চাইছিলাম যে যাবো পিটিআইটি অফিসে, না পরে স্যার, সময় আপনারা হয়ে ওঠে আইসেন, না। আমি খাওয়াবো, আপনাদেরকে খাওয়াইতে হবে না। আপনারা ইনকাম করেন, ইনকাম করে পরে খাওয়ান, ঠিক আছে? ইনকাম ইনশাল্লাহ না ম্যাম। করলে আপনারা খাওয়াইতে চাইলেও আমি খাবো না। সব স্টুডেন্টরা দাওয়াত দিন একদিন। ঠিক আছে, আপনারা ইনকাম করবেন, সেই ইনকামের টাকা দিয়ে এনে আমরা খাওয়াবেন, সমস্যা নেই। বাট ইনকাম না করে আমরা খাওয়াইতে আসলেও আমি খাবো না, এটা মাঝে তো এটা দেখলাম মাথায় ম্যাম ঢুকায় দেন। আপনাদের ওই ওয়েবসাইটে দেখলাম একটা অ্যাডভার্টাইজ দিছে 100% কফি খাইতে গেলে নাকি 100% ডিসকাউন্টে ভর্তি নিবে। এটা অ্যাকচুয়ালি আপ টু ছিল, আপ টু অফার ছিল। হ্যাঁ, ছিল অফারটা, অনেকেই পেয়েছে 100%। আপনাদের হচ্ছে যে সাথে শেয়ারও করেছে, যারা 100% স্কলারশিপ পেয়েছে, ম্যাক্সিমাম 60% পেয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট টাইম যদি এরকম কোনো অপরচুনিটি থাকে আপনারা পাবেন। এখন যেহেতু আপনারা একটা কোর্স করছেন, সো এই অপরচুনিটি আপনাদের দরকার নেই, তাই না? ইয়েস জি ম্যাম। দিদি। ওকে, সো স্ট্রাকচার ডাটাটা এইটা হচ্ছে যে চেক করার জন্য আমরা ক্রোমে যাব, গিয়ে আমরা লিখবো স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, এটা লিখে আমরা এন্টার দিব। এটা এন্টার দেওয়ার পর এই যে যেটা চলে আসছে গুগলের একটা প্ল্যাটফর্ম, এটা নিজস্ব প্ল্যাটফর্ম যেখানে আমরা স্ট্রাকচার ডাটাটা চেক করতে পারবো। এখানে 2টা সেকশন আছে, আমরা এইটা নিব, এই যে এখানে রেড মার্ক করা আছে, এটা নিব। ঠিক আছে, নেওয়ার পর এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। আমার ওয়েবসাইট কোনটা? আমার ওয়েবসাইট বর্তমানে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, আসে না কেন, কি রাগ টাগ করলো নাকি আমার সাথে? ওই যে উপরে ম্যাম আসছে ক্রিয়েটিভিটি। এখান থেকে চলে যায়, এখানে দিয়ে আমি এই যে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিলাম, দেওয়ার পর আমি রান টেস্টে ক্লিক করছি। ক্লিক করলে টু নেটে হয়তো বা স্লো, যার জন্য সময় নিচ্ছে, চলে আসছে। অনেক দেখতে slow পাচ্ছেন দিদি। আপনারা? দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, দেন হচ্ছে এই দেখেন ডাটাটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কি সমস্ত ডাটাটা আছে, কিন্তু যদি কি ক্লিনিং সার্ভিসের জন্য যদি আমরা দেখতে চাই, কি ক্লিনিং সার্ভিসটা কি আছে এখানে? ডিলিট করে দিয়েছি, তাই না? ওকে, হয়তো তো কি ক্লিনিং লিখে আবার আমি এন্টার দিচ্ছি। ঠিক আছে, কি ক্লিনিং সার্ভিসেস, ওয়েবসাইটে চলে যাচ্ছি, যাওয়ার পর এটা আমি কপি করছি। কপি করে আমার ওয়েবসাইটের আবার নিউ রান টেস্টে আমি ক্লিক করব, একে চলে যাচ্ছে। ওকে, দেন আমি আবার গো টু স্কিমা মার্কআপ, এটাতে ক্লিক করছি, দেন আমি এটাতে আমার এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি রান টেস্টে ক্লিক করছি। আচ্ছা,
ক্লিক করার পর এখন দেখেন তো কোন ডাটা দেখাচ্ছে এখানে? কোনো ডাটা দেখাচ্ছে না ম্যাম। কোনো ডাটাই দেখাচ্ছে না। সো আমাকে এখানে ধরে নিতে হবে এই ওয়েবসাইটের জন্য স্কিমা স্ট্রাকচার ডাটাটা তৈরি করা না। এখন স্ট্রাকচার ডাটাটা কি? ঠিক আছে, আমরা তো দেখতে পাচ্ছি যেখানে কোন ডাটা শো করছে না। এটা কি, এটা চেক করার জন্য আমরা এখানে ক্রিয়েটিভ আইটি লিখে এন্টার দিচ্ছি। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এন্টার দেওয়ার পর এই যে ক্রিয়েটিভ আইটি কোর্স দেখাচ্ছে, অ্যাবাউট দেখাচ্ছে, কন্টাক্ট দেখাচ্ছে, সব দেখাচ্ছে না ডাটাগুলো? জি এটা ম্যাম। কেন দেখাচ্ছে জানেন? এটা দেখাচ্ছে শুধুমাত্র এই স্কিমা মার্কআপের জন্য। ঠিক আছে, সো স্কিমা মার্কআপটা যদি থাকে যেখানে রেটিং দেখাচ্ছে, ঠিক আছে, রেটিং দেখাচ্ছে, দেন হচ্ছে আমরা যদি আরেকটু স্ক্রল করি, এই দেখেন, না এটা না, এই যে এখানে হচ্ছে যে আপনার রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, দেন এগুলা হচ্ছে যে আপনার এই স্ট্রাকচার ডাটার জন্য। স্ট্রাকচারটা যদি থাকে তাহলে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। যদি ক্রি ক্লিনিং সার্ভিস থেকে যখন আমি সার্চ দিয়েছিলাম তখন কি এগুলো দেখাইছিল? না দেখাই ম্যাম। নাই। রেটিং কি দেখাইছিল? দেখাই নাই। সো এগুলোর জন্য আমাকে এই স্ট্রাকচার স্কিমা মার্কআপ এটা আমাকে ক্রিয়েট করতে হবে। আরেকটা কথা বলে রাখি যে এটা হচ্ছে যে গুগলও এটা রুলস দিয়েছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটে এই স্ট্রাকচার ডাটাটা না থাকে আপনার ওয়েবসাইটে তাহলে আপনার র্যাঙ্ক ফল হবে। আপনাকে আমি র্যাঙ্কের ফার্স্টে দিব না, ঠিক আছে, যার ওয়েবসাইটে আছে আমি তাকে দিব। সেই জন্য হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই স্ট্রাকচার ডাটাটা রাখা ম্যান্ডেটরি। এখন যে ওয়েবসাইটে নেই সে ওয়েবসাইটে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? ক্রিয়েট করার জন্য আপনারা চ্যাসস এলডি স্ট্রাকচার ডাটা জেনারেটর লিখেও সার্চ করতে পারেন বা ডিরেক্ট এই লিংকে চলে যেতে পারেন। ঠিক আছে, আমি লিংকটা দিয়ে দিয়েছি কপি করে। আমি এর আগেও মেবি আপনাদেরকে আমি লিংক দিয়ে দিয়েছিলাম, তাই না? জি ম্যাম দিয়েছিলেন, কিন্তু দেখাই দিলে ভালো হয়। ওকে, দেন হচ্ছে আমি এন্টার দিচ্ছি। আমি অলরেডি লিংকটা দিয়ে দিয়েছি। সো এটা এই ওয়েবসাইটে আসার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লোকাল বিজনেস, পার্সোনাল, প্রোডাক্ট, ইভেন্ট, অর্গানাইজেশন, ওয়েবসাইট। ঠিক আছে, লোকাল বিজনেসটা কখন দিবেন? লোকাল বিজনেসটা দিবেন হচ্ছে যখন এটা হচ্ছে একটা কোম্পানি বেসড, ঠিক আছে, কোম্পানি যে ওয়েবসাইট গুলো আছে যেগুলো হচ্ছে লোকালি সার্ভিস দিচ্ছে, লাইক এস ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, লাইক এস আদার্স যে ওয়েব যে সার্ভিস ট্রেনিং সেন্টার গুলো আছে সেগুলো, লোকালি যারা বিজনেস করছেন তাদেরটা হচ্ছে যে লোকাল বিজনেস এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন আদার যদি থাকে, পার্সোনাল কোনটা হবে? আপনারা যদি নিজেদের কোনো পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে পার্সোনাল হবে। ঠিক আছে, যদি কোনো ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে সেখানে প্রোডাক্ট হবে। ঠিক আছে, দেন হচ্ছে অর্গানাইজেশনটা, ইভেন্টটা আমি লাগবে না। দেন হচ্ছে অর্গানাইজেশন, যেমন westpeak.org একটা অর্গানাইজেশন ওয়েবসাইট, অর্গানাইজেশন করতে পারেন, বা গভ যে ওয়েবসাইট গুলো আছে এটাও কি একটা অর্গানাইজেশন না? যেমন হচ্ছে আহ কি বলবো, ইউনিসেফ একটা অর্গানাইজেশন না? তো এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে অর্গানাইজেশনটা হবে। দেন হচ্ছে ওয়েবসাইটটা, এটা হচ্ছে নর্মালি যে কোনো সাইটের জন্য হতে পারে। ঠিক আছে, সো আমরা লোকাল বিজনেস এটা সিলেক্ট করছি আমাদের ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটের জন্য। এটা যে দেখাচ্ছি আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট লোকাল বিজনেস টাইপ। কি টাইপের লোকাল বিজনেসটা? কি টাইপের আমারটা বলেন তো? সার্ভিস। দেখেন এখানে Service সবগুলো নেই। আছে, মেডিকেলও আছে, প্রফেশনাল সার্ভিস, সবগুলো। আমারটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস, তাই না? আমারটা প্রফেশনাল, আমরা কি প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করছি না? এখন জি হচ্ছে যে ম্যাম। নেম, এখানে আমার ওয়েবসাইটের নেমটা দিব আমি। ঠিক আছে, ক্রিয়েটিভ আইটি, এই তো পেয়ে গেছে। এটা দিয়ে দিলাম। দেখেন আমি এইদিকে লিখতেছি আর এই যে এইদিকে কোড তৈরি হয়ে যাচ্ছে। আমাকে কোড লিখতে হচ্ছে না, আমার কাজ থাকবে শুধুমাত্র ক্লায়েন্টকে এটা দিয়ে দেওয়া। এটা আমরা ফিল আপ করি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিব। হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা আমি দিয়ে দিচ্ছি। Then এরপরে কি, লোগো লিংক। লোগো লিংক কিভাবে পাবো? লোগো লিংক আমরা এই লোগোতে ক্লিক করি, পাচ্ছি? এখান থেকে পাচ্ছি না। তো লোগো লিংক পাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাব বা সোর্স কোডে চলে যাব, গিয়ে আমরা এটাতে ক্লিক করব। এই যে আমার লোগো লিংক পেয়ে গেছি আমি। ঠিক আছে, আমার লোগো লিংক আমি পেয়ে গেছি। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি।
কপি করলাম, করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? আমার লোগো লিংক পেয়ে গেছি। ইমেজ লিংক, ইমেজ লিংক কিভাবে নিব? একটা আমি ইমেজে যাব, ঠিক আছে? আমার ওয়েবসাইটে তো অনেক ইমেজ আছে, আমি ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছি, যাওয়ার পর এই ইমেজটা আমি ধরে নিচ্ছি নিব, ক্লিক করলাম, এই যে আমার ইমেজের লিংকটা, তাই না? ম্যাম আমরা কি যে কোনো একটা ইমেজ নিব না কোনো স্পেসিফিক কোনো আছে হোম পেজের ইমেজ? আপনারা হোম পেজের ইমেজটা নেবেন, ঠিক আছে? হোম পেজে এটা আমাদের এটা নেওয়া যাবে না, ঠিক আছে? এটা মনে হয় স্লাইড হিসেবে ইউজ করা হয়েছে, দেখি নেওয়া যায় কিনা। ও, নেওয়া যাবে। ও, যখন এই যে আমি পেয়ে গেছি, ঠিক আছে? এইটা আমি কপি করব, কপি করে কি করব, এই যে এখানে বসিয়ে দিব ইমেজ লিংক। ডেসক্রিপশন আমি এখন কপি করে নিয়ে আসতেছি, ডেসক্রিপশনটা আমি টোটালি কপি করে নিয়ে আসতেছি। কি কপি করে আনা যায়? এই যে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, আমি এইটাই কপি করতেছি, বা আপনারা অ্যাবাউট সেকশন থেকেও কপি করে আনতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। দিয়ে দিলাম। এখন অ্যাড্রেসও আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর একেবারে নিচের দিকে চলে যাবো। আচ্ছা, এটা এখন কেটে দিই, আমার দরকার নাই তো এটার। একেবারে লাস্টের দিকে চলে যাচ্ছি, এই যে আমার অ্যাড্রেস। ম্যাম আমি মস প্রোর জন্য মনে হয় অনেক মানে লোডিং ইস্যুটা হচ্ছে, মানে আস্তে আস্তে আসতেছে অনেক। কেটে দিলাম, আমি একেবারে অফ করে দিচ্ছি, ঠিক আছে? অফ করে দিয়েছে, এখন ঠিক আছে? ম্যাম হ্যাঁ এখন ওকে, দেন আমার অ্যাড্রেস আমি এখানে বসিয়ে দিয়েছি। দেন এখানে চাচ্ছে সিটি কি বসাবো, সিটি হচ্ছে আমার ঢাকা, আমি বসিয়ে দিচ্ছি ঢাকা। দেন হচ্ছে আমার হচ্ছে স্টেট কোনটা হবে? বাংলাদেশ বিডি। BANGLADESH, বাংলাদেশ। জিপ কোড হচ্ছে 1205, ঠিক আছে? সো আমার কান্ট্রি কি? বাংলাদেশ। ওকে, এন্ড এখন হচ্ছে ল্যাটিটিউড এন্ড ল্যান্ডিটিউড, এই দুইটা জিনিস আমাকে এখন জানতে হবে। ল্যাটিটিউড কি, ল্যান্ডিটিউড কি, জানার জন্য আমি আবারও কি করছি, সাইট ম্যাপে চলে যাচ্ছি, সরি ম্যাপে চলে যাচ্ছি। গুগল ম্যাপ লিখে আমি এটা দিচ্ছি, গুগল ম্যাপ। এন্টার দেওয়ার পর আমি ম্যাপে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি লিখি ক্রিয়েটিভ আইটি, অলরেডি চলে আসছে, ঠিক আছে? আসার পর আমার ক্রিয়েটিভ আইটি এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর ভেরি স্লো। দেখতে পাচ্ছেন না এখন? না, এখনো কোনো ম্যাম কিছু আসে আস্তে না। আস্তে আসে আর কি ম্যাম, মানে আপনি যেটা অনেক বলতে আস্তে আস্তে থাকেন অনেক আস্তে আস্তে আসে। আপনাদের নেটের সমস্যা। আজকে তো করছি স্যার, এর আগে তো করেনি, এখন কি যে বলি বলেন। বাংলাদেশের ভিডিও নেটওয়ার্ক ক্লিয়ার ভেরি দেখবেন, তাই না? নেটের সমস্যা হচ্ছে ম্যাডাম। নেট আমার তো ঠিক আছে। আচ্ছা স্যার, একটা মিনিট স্যার। আমার একজনের সব ঠিক আছে, তাদের নেটের সমস্যা। হ্যালো, জি দিদি বলেন। হ্যাঁ, ওকে, আমি জানিয়েছি, ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? ওকে, এই এখানে আসার পর আমি এখানে আমি লোকেশনে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমার লোকেশন থেকে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না? এখানে ক্লিক করার পর এই তো আমি এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছি, তাই না? জি ইউআরএল এর এই যে এখানে @এর পরে, ঠিক আছে? @এর পরে এই দেখেন, আমি এটা কি বড় করা যাবে কি না? না, এটা বড় করা যাবে, কিন্তু এখানে এটা বড় হবে না, একটু কষ্ট করে বুঝে নেন, ঠিক আছে? এর পরে এই যে অংশটুকু, এইটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে? এই সংখ্যা অংশটুকু যে হচ্ছে, সংখ্যাগুলো হ্যাঁ আছে। এই অংশটুকু, সরি কমা পর্যন্ত আমি একটু বেশি নিয়ে নিছি।
এই অংশটুকু হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। দেন কমার আগ পর্যন্ত, এট দ্য রেটের পরে এবং কমার আগ পর্যন্ত যে অংশটুকু সেটা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউডের অংশটুকু আমি কপি করছি, কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে কমার পরে 90 থেকে একদম হচ্ছে 29 পর্যন্ত লাস্টের যেটুকু আছে, লাস্ট কমা পর্যন্ত, এটা হচ্ছে লংডিটিউড, ঠিক আছে। এটাও আমি কপি করছি, কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ল্যাটিটিউড লংডিটিউড আইডেন্টিফাই করতে পারবেন না এট দ্য রেটের পরে। এট দ্য চেষ্টা রেটের করবো কিন্তু। পরে হচ্ছে আপনার এর পরে কয়টা নাম্বার হবে না? আচ্ছা কমা পর্যন্ত। এখানে তো কমা এখানে পর্যন্ত। হচ্ছে যে আপনাদের কমা আছে দুইটা। হ্যাঁ কমা এখানে First মাঝখানে comma। একটা আছে। ফার্স্ট কমার হুম। আগ পর্যন্ত এইটুকু হচ্ছে ল্যাটিটিউড, সেকেন্ড কমার আগ পর্যন্ত এবং হচ্ছে ফার্স্ট কমার পর থেকে, ঠিক আছে, এটা হচ্ছে লংডিটিউড। এটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। দেন এই দুইটা সেকশন আপনাদেরকে এখানে দিতে হবে। দেন হচ্ছে ইনক্লুড এ ম্যাপ। আপনারা তখন এই যে এই ম্যাপের যে ইউআরএলটা আছে না, এই ম্যাপের টোটাল ইউআরএলটা কপি করবেন, ঠিক আছে, কপি করে এইখানে দিয়ে দিবেন। ওকে, আমার ইউআরএলটা চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে সিলেক্ট বিজনেস আওয়ার। বিজনেস আওয়ার এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেই দিন হচ্ছে যে আপনাদের সার্ভিসটা দেওয়া হচ্ছে সেই দিন হচ্ছে দিয়ে দিবেন। আমি এখন দুইটা সিলেক্ট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে, চারটা আমি বাকিগুলো দেখাচ্ছি না। হচ্ছে যে ওপেন হয় কয়টা থেকে? 9টা থেকে। দেন ক্লোজ হয় কয়টায়? 6টায়। 6টায়। 6টা মানে হচ্ছে 18টা, 18 ঠিক আছে। সেম সবগুলোতেই হচ্ছে যে আচ্ছা আমি একটু দেখি তো, না কপি করা যাবে না। ওকে, দেন হচ্ছে এটাতে হচ্ছে 18টা, ঠিক আছে, লাস্ট। ওকে, দেন আমি হচ্ছে বসিয়ে দিলাম সবগুলোতে। দেন আপনারা এভাবে বসাতে পারবেন ইনফরমেশন গুলা। দেন হচ্ছে এখানে কন্টাক্ট টাইপ হচ্ছে যে আপনারা এখানে জিমেল অ্যাড্রেস দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, আপনাদের ইচ্ছে। এখানে হচ্ছে যে টেলিফোন নাম্বার যদি থাকে টেলিফোন নাম্বার দিবেন। আমি বর্তমানে কন্টাক্ট অ্যাড্রেসটা আমাদের যে এখানে ফোন নাম্বার আছে একটা নিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। Then এই দেখেন এখানে আমার টোটাল কোডটা কি ক্রিয়েট হয়ে গেছে, না টোটাল কোডটা। আমি কি করব, এটা এখান থেকে কপি করব। বেশি কপি হয়ে যাচ্ছে তো, কি হলো এটা? যদি বুঝতে পারছি না, এটা লাইনে প্রবলেম। এখন দেখতে পাচ্ছেন? পাচ্ছি, কিন্তু আপনি কপি করে চলে আসতেছেন অনেকক্ষণ পরে বোঝা যাচ্ছে যে কপি হয় না। ম্যাডাম এটা কন্ট্রোল এ দেওয়া যায় না? এটা না, এটা কন্ট্রোল লিখতে পারবেন না, এটা এইভাবে কপি করতে হবে, কল হয়ে যাবে। ঠিক আছে। এই যে এইটুকু কপি করলাম, কপি কন্ট্রোল সি তে ক্লিক করব, ঠিক আছে। এই দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এই দেখেন ট্র্যাক করে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল সি। আমার কপি হয়ে গেছে। আমি একটা নোটপ্যাডে এখন যাব, একটা নোটপ্যাড আমি এখন ওপেন করব। সাইটটা কি গুগল রিকমেন্ডেড না হ্যাঁ, এটা থার্ড এটা পার্টি? গুগল রিকমেন্ডেড, সরি এটা থার্ড পার্টি ওয়েবসাইট, গুগল এর না, ঠিক আছে, এটা গুগল ওয়েবসাইট না। যেমন এর আগেরটা আমরা চেক করেছিলাম স্ট্রাকচারটা, এটা কি গুগলের প্ল্যাটফর্ম ছিল একটা, ঠিক আছে, গুগল মাই বিজনেস পেজ, এটা একটা গুগলের প্ল্যাটফর্ম, কিন্তু এটা গুগলের প্ল্যাটফর্ম না, এটা অন্য একজনের ওয়েবসাইট যে এই সার্ভিসটা দিচ্ছে আপনাকে। এটা কি করবেন, আপনি সেভ করবেন এই ফাইলটা, সেভ করে এটা রিনেম করবেন, ঠিক আছে, স্ট্রাকচার ডাটা ফর ওয়েবসাইট নেম দিয়ে দিবেন। দেওয়ার পর এই নোটপ্যাডের এই ফাইলটা আপনি কি করবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আপনার কাজ হচ্ছে এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দেওয়া, ঠিক আছে। এভাবে আপনারা স্ট্রাকচার ডাটা যদি না থাকে চেক করবেন, চেক করার পর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করবেন, স্ট্রাকচার ডাটাটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কপি করে একটা নোটপ্যাডে পেস্ট করে সেই নোটপ্যাড ফাইলটা আপনি কি করবেন, ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। এই হচ্ছে স্ট্রাকচার ডাটার কাজ। সো এখন যে কাজগুলো আপনাদেরকে দেখাইলাম সবগুলা পারবেন? জি ম্যাম, ইনশাআল্লাহ চেষ্টা ম্যাডাম, করব। দেখে দেখে চেষ্টা করলে নেক্সট টাইম পারবো। ওকে, আচ্ছা তাহলে আপনাদের প্রেজেন্টটা এখন আমি নিয়ে নিই।
আজকে অনেক টপিক দেখাই ফেলছি তাই না? জি ম্যাম। তারপর অনেক প্রবলেম বন্ধ নেই, আছে। অভ্যাস হয়ে গেছে ম্যাম দিদি। ম্যাম ই নেওয়ার জি। পর প্রেজেন্ট নেওয়ার পর কোনটা কোনটা স্ক্রিনশট অ্যাড করতে হবে ম্যাম, এটা একবার লাস্টে বলে দিয়েন, আমি খালি ঠিক আছে। কনফিউজ হয়ে যাই। রেকর্ডিং এর মধ্যেই বলবেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে হ্যাঁ দিব। ওকে, ডোন্ট ওয়ারি, আমি বলে দিব। ওকে, আপনারা এখন নিজেদের মাঝে কথা বলতে পারেন, সমস্যা নেই। রেকর্ডিং এই চ্যাপ্টারের ব্যাপারটা হচ্ছে যতগুলো দেখাইছি আজকে টপিক সবগুলো করতে হবে। ল্যান্ডিং পেজ স্ক্রিনশট হবে, রোবটস এটা তো অলরেডি করে ফেলছেন, আর করতে হবে না। দেন হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করবেন, রোবটে অ্যাড করবেন, দেন হচ্ছে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এটা তো ক্রিয়েট করা হয়ে গেছে, লাগবে না। আচ্ছা, আপনারা কোডের মাধ্যমে ক্রিয়েট করবেন, সেটার স্ক্রিনশট দিতে পারেন চাইলে। কাস্টম 404 পেজ লাগবে না। স্ট্রাকচার ডাটাটা ক্রিয়েট করবেন এবং স্ক্রিনশট দিবেন যে আপনারা তৈরি করতে পারছেন। ব্রোকেন লিংক, ব্রোকেন ইমেজ আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, স্ক্রিনশট লাগবে না, ঠিক আছে? গুগল মাই বিজনেস স্ক্রিনশট লাগবে না। মোবাইল ফ্রেন্ডলিনেস এবং হচ্ছে স্পিড এগুলোর স্ক্রিনশট লাগবে না। স্ক্রিনশট লাগবে, আপনারা প্র্যাকটিস করতে পারেন সবগুলোই। স্ক্রিনশট লাগবে হচ্ছে HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, ঠিক আছে? স্ট্রাকচার ডাটা 3টা, ল্যান্ডিং পেজ 4টা, টোটাল 4টা স্ক্রিনশট আমার লাগবে, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক